হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? তো আজকে আমি নিয়ে আসছি একটা তেল। এই তেলটা আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আর এটা আমি আজকে নতুন না, আজকে আমি দীর্ঘ 5 থেকে 7 বছর যাবত এই তেলটাই আমি ইউজ করি। আর এই তেলটা ইউজ করে আমার চুলের খুবই উপকার হচ্ছে, এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কীভাবে বানাই চলো দেখাই। ফার্স্টে আমি কালো জিরা আর মেথি নিয়ে নিয়েছি, এগুলো আমি একটু বেটে নিব। তো দেখো আমি 1 বোতল তেলে কতটুকু দিই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। কালো জিরার মেথিটা ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ করে। 2 চামচ কালো জিরা নিয়ে নিলাম, এর সাথে আমি 2 চামচ মেথিও নিয়ে নিব সমান সমান। আর শুধু কালো জিরার মেথি না, এর সাথে আরও আছে, দেখতে থাকো। এর সাথে আমি এখন মিক্স করব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা এখন আলাদা করে আমি দেখো এক সাইডে রেখে দিয়েছি, কেননা এই দুটো বাটবো না, এটা এভাবেই দেওয়া লাগবে। তো দেখো বেটে আমি কোনো রকম আধা বাটা করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের সাহায্যে তেলটা একটু গরম করে নেব। পুরো বোতল তেলটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর এটাই আমি সবসময় সরিষার তেলটা ইউজ করি। তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, যার যেটা ভালো লাগে। তেলটা একটু গরম করে নিব, কেন তেলটা একটু ঠান্ডা আছে, এই জন্য গরম করে নিলে তেলটা আর কি আঠালো ভাব থাকে সরিষার তেলে, ওটা ছেড়ে দেয়। তো দেখো একটু গরম করে নিয়ে আমি সবগুলো একসাথে ছেড়ে দিলাম। এরপর আমি এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। এভাবে বলকি আসবে, তবে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে পড়ে যাবে। এর সাথে আমি এখন দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ। লবঙ্গটাও খুবই উপকার, এই জন্য লবঙ্গটা আমি দিয়ে দিলাম। আর এটা আমি দিয়ে খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি। চুল পড়ে না, চুল কালো হয়, চুল ঘন হয়, চুল মোটা হয়, চুলের গোড়া শক্ত হয়। এই জন্য আমি এটা ইউজ করি আজকে 5 থেকে 7 বছর যাবত, এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এরপরে তেলটা তুমি ঠান্ডা করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিবা। আর এই দেখো আমি ছেঁকে নিয়েছি পুরো ক্লিন করে, কেমন হয়েছে জানাবা সবাই।